আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 31 জানুয়ারি শনিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। কেটে গিয়েছে শৈত্যপ্রবাহ, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা, সেই সাথে ফেব্রুয়ারিতে আসতে চলেছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত। এই মুহূর্তে বাংলার আকাশে কোথাও কোথাও আংশিক পরিসরে প্রবেশ করেছে সঞ্চালনশীল মেঘমালা, তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিদায় নিতে চলেছে শৈত্যপ্রবাহ, তবে এখনও দেশের কয়েকটি অঞ্চলে আংশিক শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার রাজারহাট 11.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা ছিল 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ 30 জানুয়ারি শুক্রবার এবং আগামীকাল 31 জানুয়ারি শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, এদিকে সিলেট বিভাগ সহ ঢাকা, খুলনা এই বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করেছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 10 থেকে 12% পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে। তবে এই মেঘের কারণে কিন্তু কোথাও ছায়াযুক্ত পরিবেশ দেখা যাবে না, ক্লিয়ার আকাশ এবং রোদের দেখা মিলবে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, এদিকে নবাবগঞ্জ, এদিকে রাজশাহী, এদিকে লালপুর, ভাঙ্গুড়া, পাবনা, বেড়া এই অঞ্চলগুলোতে আংশিক পরিসরে 20 থেকে 30% পর্যন্ত মেঘমালা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, এদিকে মাগুরা, বালাইকান্দি, এদিকে কটচাঁদপুর, পাংশা, ভেড়ামারা এই অঞ্চলগুলোতেও 30% পর্যন্ত আংশিক মেঘলা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও রাতের মধ্যেই আংশিক পরিসরে আকাশে মেঘমালা প্রবেশ করেছে। এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও আংশিক পরিসরে রাতের মধ্যেই মেঘমালা প্রবেশ করতে পারে। এবং এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে দেখতে পাচ্ছি সাজেক এই অঞ্চলগুলোতেও 20 থেকে 30%-এর মধ্যেই আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে উত্তরবঙ্গের আকাশেও আংশিক পরিসরে 10 থেকে 20% পর্যন্ত মেঘমালা থাকতে পারে। তবে এই মেঘ থেকে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এদিকে রংপুর, এদিকে রাজশাহী বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলাতেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল সকালের মধ্যেই এবং শেষ রাতের মধ্যেই ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি, কোথাও কোথাও 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি, কোথাও কোথাও 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 12 থেকে 13 ডিগ্রি, উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 13 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। আসামের দিকেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ত্রিপুরার দিকেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বনিম্ন থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দিনের আবহাওয়া পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এদিকে খুলনা বিভাগেও 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি
পাচ্ছি রাজশাহী বিভাগেরও কোথাও কোথাও 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগেও 26 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে 27 থেকে 28 ডিগ্রি এবং এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেও কোথাও কোথাও কিন্তু 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে। ভারতের কলকাতার দিকে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি কোথাও কোথাও 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আসামের দিকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এদিকে খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি এদিকে টুঙ্গিপাড়া, এদিকে কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, বরিশাল, গৌরনদী, এদিকে রায়পুর, চৌমোহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আংশিক পরিসরে মেঘমালা প্রবাহিত হচ্ছে, তবে কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোর আকাশেও আংশিক পরিসরে মেঘমালা দেখা যাচ্ছে, তবে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক রয়েছে, সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি, লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই, মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদেরও সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।